হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী চণ্ডী গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রী শ্রী চণ্ডীর চতুর্থ অধ্যায় দেবগণ কর্তৃক দুর্গা স্তব। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। ওম সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণে নমস্তুতে। ওম শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণে নমস্তুতে। ওম নমঃ চণ্ডিকায়, ওম নমঃ চণ্ডিকায়, ওম নমঃ চণ্ডিকায়। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী চণ্ডী গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি চতুর্থ অধ্যায় দেবগণ কর্তৃক দুর্গা স্তব, পর্ব ৩। মহিষাসুরের মৃত্যুর পর দেবগণ এবং দেবর্ষিগণ দেবী দুর্গার স্তব করছেন। ইতিপূর্বে আমরা এই অধ্যায়ের 16 সংখ্যক শ্লোক পর্যন্ত আস্বাদন করেছি। সেখানে আমরা দেখেছি যে দেবগণ বলছেন, হে দেবী, পুণ্যবান ব্যক্তিগণ তোমার কৃপায় এমন সুবুদ্ধি লাভ করে যে তারা প্রতিদিনই ধর্মকর্মের অনুষ্ঠান করেন। সকল সময় তারা ক্ষুধার্তকে অন্নদান করেন, বস্ত্রহীনকে বস্ত্রদান করেন, আর্ত মানুষদের সেবা করেন, যাগযজ্ঞ করেন, পূজা পাঠ করেন, তীর্থযাত্রা করেন এবং এইরূপ নানাবিধ পুণ্যকর্মে লিপ্ত হন। পরিণামে তারা স্বর্গগতি প্রাপ্ত হন দেবীর কৃপায়। এখন কথা হলো, যারা এইরূপ পুণ্যকর্ম করেন না, পরন্তু যারা অধর্মকর্ম করে, পাপ আচরণ করে, তাদের যে অশেষ দুর্গতি হয়, নরকগতি হয়। হে মাতা, তাই সেই সকল মানুষেরও কর্তব্য অধর্মের পথ ত্যাগ করে অন্যায় কর্ম, পাপ কর্ম থেকে নিবৃত্ত হয়ে তোমাকে ভক্তি করা, সৎ কর্ম করা, ভক্তিপথে চলা। এরপর থেকে আজ আমরা পরের অংশ আস্বাদন করছি। শ্লোক সংখ্যা 17। দুর্গে শ্রীতা হর্ষি ভীতিম অশেষ যন্ত স্বস্থই শ্রীতা মতিম অতীব শুভাং দদাসি দারিদ্র দুঃখ ভয়হারিণী কা তদন্না সর্ব উপকার করণায় সদা আর্দ্র চিত্তা। দেবগণ বললেন, হে মাতা দুর্গে, তুমি সর্বজীবের ভয় হারিণী। তুমি রাজভয়, সর্পভয়, শত্রু ভয়, তস্কর ভয়, অগ্নি ভয়, দুর্গম স্থানের ভয়, দৈত্য ভয়, সর্বপ্রকার ভয় দূর করে থাকো। হে মাতা, তুমি যেমন আমাদের প্রাকৃত জগতের ভয় দূর করে থাকো, তেমনি আমাদের ভবভয়ও হরণ করো। তুমি ভবসাগর পারের কাণ্ডারি হয়ে ভবসাগর পার করে দিও মা। তোমার অভয় পদে স্থান দিও মা। হে দেবী দুর্গা, যারা তোমাকে সংকটে বিপদে স্মরণ করে তুমি তাদের সংকট মোচন করো।
তুমি তাদের সকল বিপদ আপদ অমঙ্গল দূর করে দাও মা। হে দেবী ষষ্ঠই অর্থাৎ যাদের মধ্যে আত্মা অনাত্মা জ্ঞান আছে তারা তোমাকে স্মরণ করলে তাদের তুমি তত্ত্বজ্ঞান দান করে থাকো। দেহ বিনশ্বর, দেহ চিরকাল থাকবে না, কিন্তু দেহের মধ্যেই আছে দেহাতীত পরমাত্মা। তার জন্ম নেই, মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই, বিকার নেই। তিনি চিরন্তন শাশ্বত সত্য। তাকে জানলেই সব জানা হয়ে যায়, তাকে পেলেই সব পাওয়া হয়ে যায়। তাকে জানাই আমাদের জীবনের মূল লক্ষ্য। এই জ্ঞান তুমি আমাদের অন্তরে দান করে থাকো মা। তুমি তাদের অন্তরে এই বোধ জাগিয়ে দাও মা যে সর্বভূতে সর্বজীবে সর্ববস্তুতে সেই এক পরমাত্মাই বিরাজিত। হে মাতা তুমি দারিদ্র দুঃখ ভয়হারিণী। হে মাতা যার অন্ন বস্ত্র বাসস্থান নেই তাকে তুমি অন্ন বস্ত্র বাসস্থান দিয়ে তার দারিদ্র নাশ করে থাকো। যার ভক্তি নেই জ্ঞান নেই তাকে তুমি ভক্তি এবং জ্ঞান দান করে তার দারিদ্র নাশ করে থাকো। হে মাতা তুমি দুঃখ হারিণী। তুমি রোগ ভোগ জরা ব্যাধিরূপ দুঃখ দূর করো। তুমি আমাদের আধ্যাত্মিক আধি দৈবিক আধি ভৌতিক দুঃখ নাশ করো। তুমি আমাদের ইহকালের এবং পরকালের সকল প্রকার ভয় দূর করো। হে মাতা সকলের সকল প্রকার মঙ্গল করবার জন্য তোমার মতো করুণা হৃদয় আর কে আছে? তুমি যে আমাদের মা, তুমি যে আমাদের সকলের মা, তুমি যে দয়াময়ী মা। তোমার স্নেহের কোলে আমাদের সকলকে স্থান দিও মা। শ্লোক সংখ্যা 18। এভি হতই জগৎ উপৈতে সুখং তথৈতে কুর্বন্ত নাম নরকায় চিরায় পাপম সংগ্রাম মৃত্যুম অধিগম্য দিবং প্রয়ান্তু মত্তেতি নূনম অহিতান বিনিহংসি দেবী। অসুরকুল চিরকাল ধরে এত পাপ করেছে যে তাদের নরক গতিই ছিল একমাত্র প্রাপ্য, কিন্তু হে মাতো তাদের নরক গতি হয়নি। তার দুটি কারণ। তোমার সঙ্গে সম্মুখ যুদ্ধে দেহত্যাগ করে তারা বীরের গতিপ্রাপ্ত হয়ে স্বর্গে গেছে। দ্বিতীয় কারণ, মৃত্যুর সময়ে তারা তোমার দর্শন পেয়েছে। অসুরকুল স্বর্গগতি প্রাপ্ত হোক এই ইচ্ছাই জেগে উঠেছিল তোমার অন্তরে। এটি তোমার অপার করুণারই বহিঃপ্রকাশ। বিশ্ব সংসারের মঙ্গলের জন্য তুমি সেই অসুরকুলকে বধ করতে বাধ্য হয়েছ। তবুও যাদের তুমি বধ করেছ তাদের জন্য ছিল অন্তর ভরা করুণা, কারণ তুমি যে মা, সতেরো মা অসতেরো মা। দৃষ্টৈব কিং ন ভবতি প্রকরতি ভস্ম সর্বাসুরানরিষু যত প্রহনসি শস্ত্রম লোকান প্রয়ান্তু রিপব অপিহি শাস্ত্রপুতা ইত্থং মতির ভবতি তেস্যপি তেয়তি সাধ্যি। হে দেবী, তুমি তো শুধুমাত্র দৃষ্টি দ্বারাই অসুরকুলকে ভস্মীভূত করতে পারতে, কিন্তু তা করনি। কারণ তোমার ইচ্ছা ছিল তোমার হাতের পবিত্র অস্ত্রের স্পর্শে পাপ মুক্ত হয়ে ওরা স্বর্গ আদি উত্তম লোকে গমন করুক। হে দেবী, অসুরদের প্রতি তোমার মনের ভাব ছিল এমনই উদার। বস্তুতপক্ষে তোমার তো কোনো শত্রুও নেই, তোমার কোনো মিত্রও নেই, সকলেই তোমার কাছে সন্তান। হে মাতা, তুমি যেন শিখিয়েছ পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। খড়গপ্রভা নি করো বিস্ফুরণই তথগ্রই
শ্লাগ্র কান্তি নিবহীন দৃশ সুরনম যৎ আগত বিলয়ম অংশুম ইন্দুখণ্ড যজ্ঞাননং তব বিলোকয়তাং তদেতৎ। হে দেবী, তোমার খড়গের প্রচণ্ড তেজ ও রাশিতে বা তোমার নিক্ষিপ্ত ত্রিশূলের অগ্রভাগ থেকে যে তীব্র জ্যোতি নির্গত হয়েছিল তা দ্বারা অসুরদের চোখগুলি বিনষ্ট হয়ে যেতে পারত, কিন্তু বিনষ্ট হয়নি, কারণ সেই সময়ে তারা নয়ন দ্বারা তোমার উজ্জ্বল মুখচন্দ্র দর্শন করেছিল। তোমার মুখচন্দ্রের সুধা বর্ষণে তাদের দৃষ্টি রক্ষা পেয়েছে। দুর্বৃত্ত বৃত্ত সমনং তব দেবী শিলং রূপং তথা এতৎ অবিচিন্তম অতুল্যম অন্যই বীর্যঞ্চ হন্ত্রী হৃত দেব পরাক্রমাণং বৈরিষ্য অপি প্রকটিত এব দয়া তয়েত্থম। হে দেবী, দুষ্টকে দুষ্কার্য থেকে নিবৃত্ত করবার তোমার যে দুষ্ট দমনকারী স্বভাব বা প্রবৃত্তি তা অতুলনীয়। হে দেবী, তোমার রূপ আমাদের চিন্তার অতীত, কারণ বস্তুতপক্ষে তোমার কোনো রূপ নেই, তোমার কোনো রং নেই, তুমি নিরাকার, তুমি নির্বিকার, তবুও তুমি রূপ পরিগ্রহ করো জগতের কল্যাণের জন্য। তোমার সে রূপ হলো অরূপের রূপ, সে রূপ অতুলনীয়া, অনন্যা, চিন্তার অতীত। অসুরেরা আমাদের শত্রু, তারা আমাদের অর্থাৎ দেবতাদের পরাক্রম নাশ করেছে, কিন্তু হে দেবী, তোমার শৌর্য অতুলনীয়া, অসাধারণ। তুমি আমাদের চিন্তার অতীত, তোমার শৌর্যের দ্বারা সেই অসুরদের পরাজিত করেছ। তোমার রূপ, তোমার কার্য, তোমার শৌর্য যেমন তুলনারহিত, তেমনি অসুরদের প্রতি তোমার দয়াও অচিন্তনীয়। তুমি তাদের কৃপা করে স্বর্গগতি দান করেছ। কেন উপমা ভবতু তে অশ্ব পরাক্রমস্য রূপঞ্চ শত্রুভয় কার্যাতি অতিহারি কুত্র চিত্তে কৃপা সমরনিষ্ঠুরতা চ দৃष्ट्वा তৈয়েব দেবী বরদে ভুবনত্রয়ে অপি। হে দেবী, তোমার এই পরাক্রমের সঙ্গে আর কারো পরাক্রমের তুলনা হতে পারে না। শত্রুগণের ভীতিজনক অথচ অতি মনোহর রূপই বা আর কার আছে? হে দেবী, হে বরদায়িনী, যুদ্ধের সময়, অসুরদের বধ করবার সময় তোমার যে ভীষণ উগ্র রূপ এবং নিষ্ঠুরতা তা যেমন অন্য কারো মধ্যে দেখা যায় না, তেমনি সেই অসুরদের বধ করবার সময় সেই অসুরদের জন্য তোমার হৃদয়ে যে করুণা ছিল তাও অদৃষ্টপূর্ব। এমন বৈচিত্র্য আর দেখা যায় না মা। তুমি সকল দ্বন্দ্বের মীমাংসা স্বরূপ, সকল বিরুদ্ধ ভাবের সমাহার, আবার তার ঊর্ধ্বে উঠে তুমি নির্বিকার, তুমি সকল অসম্ভবের সম্ভব স্বরূপা। হে মাতা, তোমাকে আমাদের সভক্তি নমস্কার। ত্রৈলোক্যম এতদখিলং রিপুনাশনেন ত্রাতং তয়া সমরমূর্ধনি তে অপি হত্বা নীতাদিবং রিপুগণা ভয়ম অপি অপাস্তম अस्माकं উন্মদ সুরারি ভবং। নমস্তে। হে মাতা, তুমি আমাদের শত্রু অসুরদের বধ করে ত্রিভুবনকে রক্ষা করলে, আবার সেই অসুরকুল তোমার দ্বারাই স্বর্গে নীত হয়েছে। এটি একটি আশ্চর্য ব্যাপার। হে মাতো, অসুরকুল আমাদের স্বর্গরাজ্য দখল করে নিয়েছিল, আমাদের স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করেছিল। সেই অসুরকুলকে পরাজিত এবং বিতাড়িত করবার জন্যই তুমি অসুরদের সঙ্গে এত মহাসমরে লিপ্ত হলে, অসুরকুলকেও বিনাশ করলে, আবার যাদের তুমি নাশ করলে, স্বর্গ থেকে বিতাড়িত করলে, সেই অসুরদেরই কৃপা করে
দেহান্তে দেব দেহ দান করে স্বর্গে স্থান দিলে। তারা আর দেবতাদের শত্রু থাকলো না। হে মাতো, আমাদেরও অসুরকুল থেকে সৃষ্ট ভয় দূর হলো। হে দেবী, হে মাতা, তোমাকে আমাদের ভক্তি ভরে নমস্কার। শূলেন পাহি নো দেবী পাহি খড়গেন চ অম্বিকে ঘণ্টা স্বনেন ন পাহি চাপ জয় নিঃস্বনেন চ। হে দেবী, শূল দ্বারা অসুরদের হাত থেকে আমাদের রক্ষা করো। হে অম্বিকা, খড়গের দ্বারা আমাদের রক্ষা করো। হে মাতা, ঘণ্টার শব্দের দ্বারা এবং ধনুকের টঙ্কার দ্বারা আমাদের রক্ষা করো এবং পালন করো। শ্রী শ্রী চণ্ডী আস্বাদন আজ এইখানে এই পর্যন্ত রইল। এই শ্রী শ্রী চণ্ডী পাঠ করলে বা শ্রবণ করলে দেবী তাদের সকল আপদ বিপদ অমঙ্গল থেকে রক্ষা করেন, শত্রু ভয় থেকে রক্ষা করেন, রাজ ভয় থেকে রক্ষা করেন, অগ্নি ভয় থেকে রক্ষা করেন, দুস্তর অরণ্যে রক্ষা করেন, সমুদ্রে রক্ষা করেন, সকল সময় তিনি তাদের রক্ষা করেন। সেই দেবী মাতার জয় হোক। এখন আমরা মা দুর্গার চরণে প্রার্থনা জানাব। হে মাতা দুর্গা, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে মাতা, এই নাও তুমি আমার পাপ, এই নাও তুমি আমার পুণ্য, এই নাও তুমি আমার জ্ঞান, এই নাও তুমি আমার অজ্ঞান, আমার যা কিছু সকল তুমি গ্রহণ করো। হে মাতা, তোমার আতুল চরণে আমাদের শুদ্ধা ভক্তি দাও। তুমি আমাদের ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ।